আপনার 24 ঘন্টার ভিতরে জাস্ট 2টা মিনিট আমাকে সময় দেন, এন্ড আমার কথাগুলো একটু শুনেন। হয়তো এটা আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা মিনিট হতে পারে। সহিহ মুসলিম এবং আরো অনেক হাদিসে একটা কথা বর্ণনা আছে যে রাসূলুল্লাহের কথা, যদি কোনো ব্যক্তির কাছে কোনো একটা ভালো জ্ঞান থাকে, কোনো একটা সওয়াবের কাজ থাকে, এবং সে যদি এটা ছড়ায় দেয়, এবং তার কারণে যত মানুষ এই সওয়াবের কাজটা করবে, প্রত্যেকের সওয়াবটা তার ভাগে পড়বে। সো এখানে মূলত আমি আপনাদেরকে জাস্ট একটা প্র্যাকটিসের কথা বলবো, খুবই প্র্যাকটিক্যাল। জাস্ট আপনার 2টা মিনিট সময় লাগবে একদিন, এবং এরপর আপনি এটাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন এটার প্র্যাকটিসটা আপনি অটোমেটিকলি করতে পারবেন, এবং প্রত্যেকের জন্য খুবই ইজি একটা প্র্যাকটিস হবে এটা। সো আমি মূলত আমার প্যারেন্টসের সাথে কিছুদিন আগে কথা বলতেছিলাম, এবং সেখান থেকে একটা কনভারসেশন আসছিল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলা কি। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলোর ভিতরে একটা সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মানুষ তার কাছে বিভিন্ন জিনিস চাইবে। মানে আপনি তার কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। হ্যাঁ, ক্ষমা চাওয়া, বিভিন্ন জিনিস চাওয়া, এটা আল্লাহর কাছে এক্সট্রিমলি এক্সট্রিমলি প্রিয়। ইভেন হাদিসে বলা আছে এরকম, আপনি যদি না চান, আল্লাহ মূলত রাগ হয় আপনার উপরে। সো এখানে শয়তানের একটা সবচেয়ে বড় চাল আছে। শয়তান আমাদেরকে বলে যে তুই তো নামাজ পড়স না, তুই তো এই গুনাহ কাজ করছ, ওই গুনাহ কাজ করছ, তোর দোয়া জীবনে কবুল হবে না। বাট আসল ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে এটা খুবই প্রিয় যখন একটা বান্দা শয়তানের ধোঁকা থেকে ফিরে আসতে পারে, এবং হচ্ছে সে আল্লাহর কাছে তখনও চায়। আপনি গুনাহ করতেছেন, বাট আপনার ভিতরে এই ভরসা আছে আল্লাহর উপরে যে আমি যদি এটা আল্লাহর কাছে চাই, আমি জানি উনি খুবই দয়ালু, তো উনি আমাকে দিবেন এটা। তো আমার আব্বু মূলত আমাকে বলতেছিল যে আমাদের সবকিছু আল্লাহর কাছে চাওয়া উচিত। যেমন আমি যদি একটা গেঞ্জি কিনতে হয়, আমার কাছে টাকা আছে, তাও আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এটা কিনার তৌফিক দান করো। ঠিক আছে? সো এইটা হচ্ছে কেন বলা, কারণ হচ্ছে আল্লাহ চাইলে আমাকে এই সামর্থ্যটা নাও দিতে পারতো, বা আল্লাহ চাইলে আমাকে নাও কিনাইতে পারে। সো এখান থেকে উনি আমাকে বলতেছিল যে আমাদের সবার ইভেন খাবারের ব্যাপারটাও মূলত বলা উচিত আল্লাহর কাছে, চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমাকে দুপুরে খাবারটা খাওয়ার তৌফিক দান করো, বা সকালে খাবারটা খাওয়ার তৌফিক দান করো, রাতের খাবারটা খাওয়ার তৌফিক দান করো। ইভেন তো আমরা জানি যে আমরা খাইতে পারবো, কিন্তু ওনাকে বলার কারণটা কি, যে উনি দেখবে যে আমার বান্দা আমার কাছে চাইতেছে, আমার উপর রিলাই করতেছে, আমার উপর নির্ভর করতেছে। সো আপনার এই চাওয়ার কারণে যদি উনি হ্যাপি হয়, তাহলে বুঝেন আপনার ওনার একবার হ্যাপি হওয়া কিয়ামতের দিনে আপনার জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দিতে পারে। সো এখান থেকে মূলত আমার মাথায় একটা আইডিয়া আসে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার অ্যালার্মের ভিতরে ঢুকি। অ্যালার্মের ভিতরে ঢুকে আমি এখানে 5টা অ্যালার্ম সেট করি। 5টা অ্যালার্ম প্রতিদিন যেটা আসবে, আপনি অ্যালার্মের ভিতরে ঢুকলে আপনি দেখবেন যে এভরিডে তারা সেট করা যায়, যে প্রতিদিন এটা বাজতে থাকবে একটা নির্দিষ্ট সময়। সো আমি অ্যালার্মগুলো সেট করি মূলত এইভাবে: 8:30টায় আমি মূলত ব্রেকফাস্ট করব। সো 8টার দিকে আমি সেট করছি একটা অ্যালার্ম নামে যে আস্ক আল্লাহ ফর ব্রেকফাস্ট, অ্যান্ড দেন 11:30টার সময় আমি সেট করছি একটা অ্যালার্ম নামে যে আস্ক আল্লাহ ফর লাঞ্চ, অ্যান্ড রাতে আস্ক আল্লাহ ফর ডিনার। এবং সকালে ঘুম থেকে উঠার পরে একটা অ্যালার্ম সেট করা যেটাতে লিখা যে আলহামদুলিল্লাহ ফর কিপিং মি অ্যালাইভ, অ্যান্ড হচ্ছে রাতে ঘুমানোর আগে একটা অ্যালার্ম সেট করা যেখানে বলা আলহামদুলিল্লাহ ফর কিপিং মি সেফ। ঠিক আছে? সো 5টা অ্যালার্ম, আপনি চাইলে জাস্ট খাবারের 3টা অ্যালার্ম সেট করতে পারেন। সো এটার ফলে কি হবে, প্রতিটা দিন এই নির্দিষ্ট সময়ে আমার কাছে অ্যালার্মটা আসবে। আমার যে কাজটা করতে হবে শুধু অ্যালার্মটা